স্টমাকে কয়েকটা ঘা আছে আর কি, হ্যাঁ। আর গল ব্লাডারে যেটা আমরা পিত্তথলি, এটাতে হচ্ছে অনেকগুলা পাথর আছে আর কি। জি জি এটা তো আপনি জেনেই আসছেন আর জি কি। জি তো এখন আসছেন যে হোমিওপ্যাথিতে কি করণীয় আর। জি আচ্ছা, এখন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যদি কথা বলি আমি, তাহলে হচ্ছে যদি কোনো সিমটম না থাকে, জি পিত্ত পাথর জনিত যে সিমটম, অর্থাৎ বিলিয়ারি কলিক বলি আমরা, অর্থাৎ আমাদের পেটের ডান পাশের উপরে যদি ব্যথা করে, বমি বমি ভাব সব সময় থাকে, বিশেষ করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার পরেই যদি প্রবলেমটা তৈরি হয়। মূলত পিত্তথলি তো খাবারকে হজম করা, তৈলাক্ত খাবার হজম করার জন্য যে রসটা, এটা হলো মূলত মেইন কাজ আর কি। তো যদি পিত্তথলি মানে খাবার, আপনার তৈলাক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে যদি আপনার ব্যথাটা আসে, কন্টিনিউলি ব্যথা থাকে এবং উচ্চ জ্বর থাকে, অর্থাৎ যেটাকে আমরা পিত্তথলির প্রদাহ বলি, অর্থাৎ কোলিসিস্টাইটিস মানে হচ্ছে পিত্তথলিতে প্রদাহ হওয়া, মানে জ্বর হওয়া, উচ্চ জ্বর হওয়া, প্রচন্ড পেট ব্যথা হওয়া, হ্যাঁ, বমি হওয়া, এগুলি যদি না থাকে এবং রোগী যদি ডায়াবেটিসে আক্রান্ত না হয়, একদম সহজ কথা, যদি তার পেটের উপরের ডান পাশে যদি ব্যথা না হয়, তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ার পরে যদি তার কোনো প্রবলেম না হয়, এবং তার যদি ডায়াবেটিস না থাকে, এবং তার যদি প্যানক্রিয়াটাইটিস না থাকে, মানে প্যানক্রিয়াসের প্রদাহ হইতে পারে, পিত্তথলিতে পাথর থাকে, এবং তার যদি পিত্তথলির ভিতরে কোনো পলিপ বা টিউমার যদি না থাকে, তাহলে আসলে অপারেশন করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমাদের বাংলাদেশের মানুষ আসলে কারণে অকারণে সার্জারিতে চলে যায় আর কি। এই ক্ষেত্রে আপনার মনে হয় সার্জারি লাগবে না। এখন হোমিওপ্যাথি ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপল পাথর থাকলে যেতে চায় না, কারণ পিত্তথলি থেকে এক্সিট পয়েন্ট নাই আর কি, পাথর বের হওয়ার আর। তো তারপরে আমরা দেখেছি যদি পাথর যদি একটা দুইটা থাকে, ছোট থাকে, সেই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি ওষুধ অনেক সময় পাথরকে গলিয়ে দিতে পারে আর, হ্যাঁ। তো এখন আপনার তারপরেও যদি আপনি অপারেশন করতে চান, জি যদি আপনার কখনো মনে হয় যে এই ধরনের সিমটম আসছে, তার ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, প্রচুর পেট ব্যথা হচ্ছে, তাহলে আপনি ইমার্জেন্সিতে আসলে বন্ধু আছে আপনার, জিয়া মেডিকেলের সার্জন, সমস্যা নাই, ওকে দিয়ে বললে অপারেশন করিয়ে নেওয়া যাবে আর কি। আপনার ওয়াইফের তো ডায়াবেটিস নাই, না ডায়াবেটিস নেই, আবার ব্যথা যে সবসময় হওয়া তাও নাই। তাও করেন। আমার মনে হয় যে তার যে প্রবলেমটা, ওই জ্বালা পোড়া টালা পোড়া, এগুলো হচ্ছে সব ওনার যে আপনার স্টমাকে যে আপনার আলসারটা আছে আলসারটা আছে, এখানে এইটার কারণে আর কি। তো এখন ওনাকে কিছু প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়াইলে, আর যেহেতু আপনি অনেকদিন যাবত অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন, সেগুলো তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না, না। আমার মনে হয় যে এবার একটু হোমিওপ্যাথিতে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে আর কি। একটু কয়েক মাস ট্রাই করে দেখেন। ঠিক আছে, আমি 4-5 মাস চালাই দেয় ওষুধ, দেখি দেখি কি হ্যাঁ হ্যাঁ, অবস্থা, আপনি কিরকম। 4-5 মাস চালান, তারপরে যদি ভালো, আমার মনে হয় বিশ্বাস ভালো হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তো আল্লাহ 5 বাঁচাবে আমার। বছর যাবত 5 অ্যালোপ্যাথি বছর পর যাও খাত আমি ফকির হয়ে গেছি, পয়সা ফুরে ফুরে আমার এত টাকা ফুরাইছি যে আমি আর মানে পারতেইছি না, এরকম অবস্থা। পাচ্ছেন না। আসলে আমাদের, আপনি তো সব ভালো ভালো জায়গায় দেখিয়েছেন, বড় বড় জায়গায় বড় বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রফেসরকে দেখাইছেন। আর গ্যাস্ট্রোলজি মানেই হলো অনেক ব্যয়বহুল আর কি। এই ট্রিটমেন্ট গুলাও ব্যয়বহুল, ওষুধ গুলাও ব্যয়বহুল আর কি। আপনার এই এক সপ্তাহ ওষুধ লাগছে আপনার লাগা 2600 টাকা, এক সপ্তাহ ওষুধ। টেস্টেও অনেক টাকা, টেস্টে তো গেছি টাকা, আপনি এক সপ্তাহ ওষুধ লাগে 2600 টাকা, তার কারণে আমি ওষুধ আমি কিনি নাই। আপনার কাছে মানে দেখি সত্যি কথা বলতে কি আমাদের